প্রথমে তেল গরম দিয়ে দিলাম। তো আপুরা ভাইরা যে যেখানে আছো রেসিপিটা দেখে সহজে ঘরে যা আছে তাই দিয়েই বানাতে পারো। তো দেখো আমি এটা কিন্তু কালকে রাতে মাখায় রাখছিলাম। আজকের আমি ইফতারিতে দেখো গরিবের লেগ পিস বলো খাসির পিস বলো যেটাই, এটাকে আমি দেখো সুন্দর করে কিন্তু আবার এখন একটু সস আর ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি দিয়ে প্রথমে আমি 3-4 মিনিট এভাবে ঢেকেই রান্না করে নিয়েছি। প্রথম দেখো এবারটা আমি এই যে উল্টায় নিলাম, কি সুন্দর হয়েছে কালারটা। তারপরে আমি মনে করলাম বসে থেকে যেহেতু টাইম ইফতারি হয়ে আসছে, আমি দেখো এখন আমি আবার ফ্রাই প্যানে দিয়েছি চেঞ্জ করে। এখানে কতখানি দেখো লেগে গেছে মশলা, আর দেখো এর ফাঁকে আবার হাতটাও পড়ে গেছে কতখানি তেল ছিটে এসে। তারপরে দেখো আমি গিয়ে ইলিশ সাথে নান বানাবো। তো দেখো হাওয়াটা বের করে নিচ্ছি, একটু সরষের তেল দিয়েছি, সরষের তেলের ঘ্রাণটা আমার ভালো লাগে, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে। লেচি কেটে নিয়েছি দেখো, এখানে 9টা নিয়েছি, আমার যে কটা প্রয়োজন সে কটা নিয়েছি। আমি আবার ঢেকে রেখেছি, ঢেকে রেখে দেখো আমি আবার এই যে এখানে আসছি, যে এটা চুলার পিঠে বানাচ্ছি। তারপরে দেখো আমি এগুলো কিন্তু ঘুরাই এভাবে ভেজে নিয়েছি। আমরা একটু কড়া খাই, একটু লাল লাল বেশি করেছি, তোমরা যে কম খাইলে কম করে নিতে পারো। তারপরে দেখো আমি লেচিগুলো কেটে নিয়েছিলাম, এখন বানায় নিব। এই যে আমি দেখো উঠাই নিচ্ছি একটা করে। এখানে দেখো আমি বানায় নিয়েছি লম্বা করে, যেন আমার এই কাই কুকারটার মধ্যে আমি 2টা করে দিতে পারি। তো দিয়ে আমি ঢেকে দিয়েছি, মাশাল্লাহ হয়ে যাচ্ছে, দেখো হয়েও গেছে আমার। এইভাবে আমি 2টা করে একবারে দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু ইফতারির টাইম চলে আসছে, দেখো মশলাটা কিন্তু কষায় নিচ্ছি, আমি কোনো পানি দিইনি। আমার সরষের তেল যেটুকু ছিল আমি আগেরটাই কিন্তু এখানে মশলার ভিতর ঢেলে দিয়েছি। আর এই দেখো এখানকার তেলটা আমি ঢেলে নিয়েছি, আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তো আজকের ইফতারিতে দেখো গ্রিল বানাইছি, আর সাথে এই যে নান, জুস, জিলিপি, খেজুর।